জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় রয়েছে। স্বপ্ন যুগে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার সামনে হাজির। জুনাইদ বাগদাদী বলতেছে, কে গো তুমি, কে? জাহান্নামী চেহারা লয়ে আমার সামনে, কে তুমি, কি তোমার পরিচয়? লোকটাই কয়, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ। আজ বেশ কিছুদিন হয় আমি মৃত্যুবরণ করেছি কবর জগতে। আমি কবরের ভিতরে আযাবে রয়েছি, জাহান্নামের শাস্তি, আগুনে পুড়াইতেছে, সাপের কামড় খায়, চেহারাটা কালো বিভৎস হয়ে গেল। মালিক আমাকে জানাইছে, রে বান্দা শুন, দুনিয়াতে তোর কেউ নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটা যদি তোর জন্য আমি আল্লাহর কাছে হাত উঠায়, তোর আওলাদ যদি তোর জন্য দান সদকা করে, তোর আওলাদ যদি তোর জন্য আমি আল্লাহর কাছে কিছু চাই, এই উসিলায় আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ করে দিব। হুজুর আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যদি দয়া করে আমার মেয়েটাকে খবরটা দেন, আর আমার মেয়েটা যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় দান সদকা করে, মালিক জানাইছে এই উসিলায় আমাকে মাফ করে দিবে। সন্তানের দোয়া বাপমার জন্য যেমন কবুল, বাপমার দোয়া সন্তানের জন্য সমান কবুল। বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে যেমন ভাবে দোয়া কবুল, সন্তান যদি বাপমার জন্য দোয়া করে সমানভাবে কবুল। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘর থেকে উঠে গেলেন, খবর নিতে লাগলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, মেয়েটারে কই পাবো, কোথায় পাবো, কোথায় গেলে পাবো একটু কও। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র বেশি ভালো না, এই মেয়েটা বড় খারাপ, এই মেয়ের কাছে যায়েন না, চরিত্র অনেক খারাপ, আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদী কয়, ভাই রে আমার যেতেই হবে, একটু কও কোথায় গেলে তারে পাবো, জরুরি একটা খবর, তার বাবার খবর, মৃত বাবার খবর নিয়ে। মানুষেরা কয়, হুজুর যদি চান তাহলে নদীর ঘাটে যান, মেয়েটা নদীর পানিতে গোসল করে, ওখানে গেলে আপনি তারে হয়তো পাবেন। জুনাইদ বাগদাদী তিনি আল্লাহর ওলি হয়েছেন কেমন করে রে যুবক, কেমন করে? জুনাইদ বাগদাদী তোমার মতোই একজন যুবক ছিলেন, পাহলুয়ান ছিলেন, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুল তেমন চিনতেন না, ধর্ম কর্ম তেমন মানতেন না, কিন্তু আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকতো। এত কিছু হুকুম আহকাম আল্লাহ পাকের বিধিবিধান এতটা পালন বুঝতেন না। জুনাইদ বাগদাদী জাতীয় পর্যায়ের বীর, কেউ কুস্তিতে পারে না, সবাই হেরে গেল, বাদশা তারে পুরস্কার দিব। ওই অবস্থায় ঘোষণা করা হয় জুনাইদ জাতীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার নিবে। কৃতিত্ব অর্জন করেছে, বাহাদুর, জুনাইদের সাথে কেউ পারে নাই, এখনই তারে পুরস্কার দেওয়া হবে। আসুনি এমন কেউ জুনাইদের সাথে শেষমেশ কুস্তি লড়তে চাও? হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নাই, গায়েতে একদম দুর্বল, বাতাসে যেন পড়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো পায় না, অভাবী মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় গো অভাবী। ওই মানুষটা দাঁড়ায় বলতেছে, বাদশা জাহাপনা আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই পাহলুয়ানের সাথে কুস্তি লড়তে চাই। আল্লাহু আকবার। জাতীয় মানুষগুলি অবাক, কও কি তুমি নিজের জানের একটু মায়া করো? জুনাইদ বাগদাদীর সাথে কুস্তিতে লড়বা, নিজে তো ঠিক মতো হাঁটতেই পারো না, কোন রকম হাঁটো, গায়ে শক্তি নাই, হাড্ডি দেখা যায়, কেউ সাহস করে না, কিন্তু তুমি কেমন করে সাহস করেছো? বুড়া মানুষটায় কয়, আমার সাহস আছে, তোমরা দেখতেছো আমারে দেখা যায় আড্ডি, কিন্তু আমার শক্তি আছে, আমার একটু দিয়া দেখো আমি জুনাইদরে হারাইমু।
বাদশাহ কয় স্বাক্ষর দিয়ে যাও, যদি মরো তাহলে আমরা দায়ী না। বুড়া মানুষটাই কয় ঠিক আছে স্বাক্ষর নেও। এইভাবে স্বাক্ষর দিয়া বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ওই মানুষটা জুনায়েদ বাগদাদির সাথে সে কুস্তিতে লড়বে। হাজারো হাজারো মানুষ সবাই তাকায় আছে। ওই অবস্থায় জুনায়েদ বাগদাদির সামনে সে যায় দাঁড়ায়, জুনায়েদ বাগদাদির কাছে যায় দাঁড়ায়। অসংখ্য অগণিত মানুষ সবাই তাকায় রয়েছে, কেমনে লোকটা মরব, কেমনে জুনায়েদ তার একটা আসার দিয়ে হত্যা করব। এই দৃশ্যটাই তো সবাই দেখবো, হয়তো মনে মনে ভাবতেছে। কিন্তু দেখা যায় ভিন্ন ঘটনা। কাছাকাছি গিয়ে দুইজনে কি যেন কইল, কওয়ার পরে দেখা যায় কুস্তি লাগলো। কুস্তি লাগার পর জুনায়েদ বাগদাদি নিচে পড়ে গেল, আর বুড়া মানুষটা বুকের উপরে উইটা হাত উঁচু করে কয়, এই যে দেখো আমি জয়ী। আল্লাহু আকবার। उल्फत में तेरी वाई सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वाई सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। अयो शाक़ नबी वाक़ि असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह, इलाहा ए जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, और वक्त दौरे क़ल्ब ख़ला रहने दिया कर। मुर्शिद की नज़र ग़ज़्ब बसर से न होती है, क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है, क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়া গাঙ্গের পার আঞ্জব কোম্পানি দারুস সুন্নাহ টুকের বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুদিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। কোনো মা বাবাই সন্তানের মালিক না, সন্তানের মালিক হলেন আল্লাহ। বাপমার দখলে আছে। যে জিনিস দখলে একজন মালিক আরেকজন, এটাই আমানত। এমন যত জিনিস আমার আপনার কাছে রয়েছে, কথা বলে কেনা বাহিরে হয়েছে তো কি হয়েছে, বাহিরে আওয়াজটা হইতেছে কেন দেখো। এমন যত জিনিস আমার আপনার কাছে রয়েছে, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সব জিনিস আমার আপনার কাছে আমানত। এই যে আমার আপনার কাছে দেহ, যার যার কাছে যে দেহটা আছে, এই দেহটার মালিককে, কিন্তু দখলে আমার। এজন্য এই দেহটা আমার কাছে আমানত, দেহের মালিক আমি না। যার কারণে আমার দেহে আমার ইচ্ছা চলবে না, আমার দেহে আমার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না। যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মর্জি চালানো হয়, আমানতে খেয়ানত হয়। এই যে দেহ, এই দেহটা আমানত, আল্লাহর রাখা আমানত। যার কারণে আমার দেহের উপরে আমি যদি বলি যে আমি আমার হাত কেটে ফেলব, আমি আমার শরীরে আগুন লাগাইয়া ফুরাইয়া কোনো নাম লিখব, সম্পূর্ণ হারাম কেন? কারণ এই দেহের মালিক আমি না, মালিক আল্লাহ, দখলে আমার। যার কারণে দেহটা আমানত। আর আমানতের বস্তু নিজের ইচ্ছা চালানো যায় না, চালাইলেই আমানতে খেয়ানত হয়। রসুল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, লা ঈমান লিমান লা আমানাত লা। আমানতদারি যার নাই, তার ঈমান নেই। ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখনই দেখবা আমানত খেয়ানত হচ্ছে, বুঝবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত কাছে গেছে।
যার কারণে সুইসাইড করা হারাম। কেউ যদি বিষ খাইতে চায় আর কয় আমি আমার দেহ নিয়ে নিলাম, আমি আমার প্রাণ নিয়ে নিলাম, আমি আমার জান নিয়ে নিলাম, এতে তোমার কি? এই কথা বলার কোনো সুযোগ নেই, কারণ জানটার মালিকও আমি না, মালিককে। ঠিক তেমনিভাবে সন্তানের মালিক হলেন আল্লাহ। এই সন্তান আমি আপনি কিভাবে লালন পালন করব, সন্তানকে আমি কি দেখাবো, কি শোনাবো, কি শিখাবো, এই সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবেই না। সিদ্ধান্ত চলবে সন্তানের মালিক যিনি, তার, তিনি কে? আল্লাহ। আমার সন্তান আমার দখলে আছে, এই সন্তানকে আমি ঘরের কোন পরিবেশে রাখব, ঘরে আমি আমার সন্তানকে কি দেখাইয়া দেখাইয়া বড় করব, কি শোনায়া শোনায়া বড় করব, কি খাওয়াইয়া খাওয়াইয়া বড় করব, কোন ধরনের পোশাক পরায় আমার সন্তানকে লালন পালন করব, কোন পরিবেশে তাকে পড়ালেখা করাবো, তার চিন্তা চেতনায় দেমাগে কি ঢুকাবো, এই সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার, তিনি কে? যদি মা বাবা তার নিজস্ব সিদ্ধান্ত চালায়, আল্লাহর মর্জির তোয়াক্কা না করে, কিয়ামতের ময়দানে এই সন্তান বাপমার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ, আমার মা বাবা আমার ব্যাপারে আমানতদারি রক্ষা করে নেই, তোমার মর্জি মতো আমাকে পড়ালেখা করায় নেই, তোমার মর্জি মতো আমারে লালন পালন করে নেই, যার কারণে আজ আমি বেনামাজি হয়েছি, জাহান্নামী হয়েছি, সুদকুর হয়েছি, ঘুষকুর হয়েছি। আল্লাহ, আমি তো বেনামাজি হয়ে দুনিয়াতে আসি নাই, নামাজি ছিলাম। আমি তো তোমার পরিচয় ভুলে দুনিয়াতে আসি নাই, তোমার পরিচয় নিয়ে এসেছিলাম। কারণ রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেইভাবে আল্লাহকে চিনে জানে, এইভাবেই আমার আপনার সন্তানগুলো আল্লাহকে চিনে আর জেনেই দুনিয়ায় এসেছে। কথাটা কিন্তু আমার না, কথাটা আল্লাহর নবী। সন্দেহ আছে? জোরে কোন। এরপরে নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন, এরপরে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, আমানতদারি রক্ষা না করার কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেলাইনে বেপথে চলে যায়, সন্তান আল্লাহকে ভুলে যায়। রাসূল বলেন, এটা তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। মূলত কিন্তু সন্তান আল্লাহকে চিনে জেনে দুনিয়া এসেছে। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে এসেছে, খ্রিস্টানের সন্তানও আল্লাহকে চিনে আর জেনে এসেছে। মুসলমানের সন্তান তো আব্দুল কাদের জিলানী হয়ে দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্ত, ঘরের পরিবেশ তার বুজুর্গি নষ্ট করেছে। ঘরের ভিতরে মা পর্দা করে না, বেপর্দা দেইখা দেইখা সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে। ঘরের ভিতরে মা টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। ছোট বাচ্চা ছিল সে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, কিন্তু মার সাথে টেলিভিশন দেইখা দেইখা মা তার বুজুর্গি নষ্ট করেছে। ঠিক। সুদের টাকা, ঘুষের টাকা ঘরে ঢুকাইয়া
সন্তানের বুজুর্গি নষ্ট করেছে তার বাবা, সন্তানের বিলায়ত নষ্ট করেছে তার বাবা, হারাম খাওয়ায়া। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ, যেই রক্ত হারাম টাকা দিয়া করবে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। অতএব সন্তানে কইব, মালিক আমি তো এমন ছিলাম না, আমি তো তোমাকে জেনেই দুনিয়াতে এসেছি, আমি তো নামাজি হয়ে দুনিয়াতে এসেছি, আমি তো হালাল হারাম মানব, মাইনা চলবো, এটা যাই না বুঝা মাইনা দুনিয়াতে আইছি। কিন্তু আমার মা বাবার ভুল সিদ্ধান্ত, ঘরের ভিতরে আমার বুজুর্গি নষ্ট, প্রতিষ্ঠানে যেখানে দিল সেখানেও গিয়া দেখি আমার বুজুর্গি নষ্ট। এমন জায়গায় পড়ালেখার জন্য আব্বা আম্মা ভর্তি করলো, আমার আগডুম বাগডুম গোড়াডুম শিখাইলো, ওই দেখা যায় তালগাছ আমারে শিখাইলো, কিন্তু আমার ওই দেখা যায় মদিনা শিখায় নাই। ওই দেখা যায় তালগাছ শিখাইলো, কিন্তু ওই দেখা যায় খানায় কাবা শিখায় নাই। এইভাবে আল্লাহর কাছে আবদার করবে, মালিক আমি তো ছোট ছিলাম, কই পড়ালেখা করব, আমার কোনো সিদ্ধান্ত চলতো না, সিদ্ধান্ত চলতো আমার মার বাবার। এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার বুজুর্গি নষ্ট, আজ আমার বিলায়াত নষ্ট হয়েছে। আল্লাহ আমাকে আজকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মা বাবাকে জাহান্নামে এর চেয়ে ডাবল শাস্তি তুমি দেও। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তানের মামলায় বহু বাপমা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। মামলা আপনার দুশ্মনে করে নেই, মামলা করবে সন্তানে। আর যেই বাপমা সন্তানের মামলায় ধরা খাবে, এই বাপমার ছুটা বড় মুশকিল। এজন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু নিজে বাঁচার ফিকির কইরা কখনো বাঁচতে পারবা না। পরিবারকে নিয়ে ভাবো, বিবি বাচ্চাকে নিয়ে ভাবো, সবাইকে নিয়ে বাঁচার ফিকির করলেই বাঁচা সম্ভব। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করলে কখনো বাঁচা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এখন বাপ মার সিদ্ধান্ত কোনটা নেবে? বাপ মার সিদ্ধান্ত বুঝে নেও। তোমার মৃত্যুর পর সন্তান তোমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে দুনিয়ায় থাকতেই তার বাপ মা। ঠিক। আমি নিজের চোখে দেখেছি, সন্তান বন্ধুদের নিয়ে কবরের পাশ দিয়া গান গেয়ে গিয়ে চলে যায়, অথচ এই কবরস্থানের ভিতরে তার মা শায়িত, তার বাবা ঘুমায় রয়েছে। কোন হালতে রয়েছে মা, কোন হালতে আছে বাবা? সন্তানের দিলের ভিতরে কোনো আক্ষেপ নাই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘুমায় রয়েছে। স্বপ্ন যুগে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছে, কে গো তুমি? কে? জাহান্নামী চেহারা লয়ে আমার সামনে, কে তুমি? কি তোমার পরিচয়? লোকটাই কয়, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ বেশ কিছুদিন হয় আমি মৃত্যুবরণ করেছি কবর জগতে। আমি কবরের ভিতরে আযাবে রয়েছি, জাহান্নামের শাস্তি, আগুনে পুরাইতেছে, সাপের কামড় খায়, চেহারাটা কালো বিভৎস হয়ে গেল। মালিক আমাকে জানাইছে, রে বান্দা শুন,
দুনিয়াতে তোর কেউ নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটা যদি তোর জন্য আমি আল্লাহর কাছে হাত উঠায়, তোর আওলাদ যদি তোর জন্য দান সৎকা করে, তোর আওলাদ যদি তোর জন্য আমি আল্লাহর কাছে কিছু চাই, এই উসিলায় আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ করে দিব। হুজুর, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যদি দয়া করে আমার মেয়েটাকে খবরটা দেন, আর আমার মেয়েটা যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় দান সৎকা করে, মালিক জানাইছে এই উসিলায় আমাকে মাফ করে দিবে। সন্তানের দোয়া বাপমার জন্য যেমন কবুল, বাপমার দোয়া সন্তানের জন্য সমান কবুল। বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে যেমন ভাবে দোয়া কবুল, সন্তান যদি বাপমার জন্য দোয়া করে সমানভাবে কবুল। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘর থেকে উঠে গেলেন, খবর নিতে লাগলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, মেয়েটারে কই পাবো, কোথায় পাবো, কোথায় গেলে পাবো একটু কও। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র বেশি ভালো না, এই মেয়েটা বড় খারাপ, এই মেয়ের কাছে যায়েন না, চরিত্র অনেক খারাপ, আপনি কেন যাবেন? জুনায়েদ বাগদাদী কয়, ভাই রে আমার যেতেই হবে, একটু কও কোথায় গেলে তারে পাবো, জরুরি একটা খবর, তার বাবার খবর, মৃত বাবার খবর নিয়ে। মানুষেরা কয়, হুজুর যদি চান তাহলে নদীর ঘাটে যান, মেয়েটা নদীর পানিতে গোসল করে, ওখানে গেলে আপনি তারে হয়তো পাবেন। জুনায়েদ বাগদাদী তিনি আল্লাহর ওলি হয়েছেন কেমন করে রে যুবক, কেমন করে? জুনায়েদ বাগদাদী তোমার মতোই একজন যুবক ছিলেন, পাহলুয়ান ছিলেন, বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুল তেমন চিনতেন না, ধর্ম কর্ম তেমন মানতেন না, কিন্তু আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকতো। এত কিছু হুকুম আহকাম আল্লাহ পাকের বিধিবিধান এতটা পালন বুঝতেন না। জুনায়েদ বাগদাদী জাতীয় পর্যায়ের বীর, কেউ কুস্তিতে পারে না, সবাই হেরে গেল, বাদশা তারে পুরস্কার দিব। ওই অবস্থায় ঘোষণা করা হয় জুনায়েদ জাতীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার নিবে, কৃতিত্ব অর্জন করেছে, বাহাদুর, জুনায়েদের সাথে কেউ পারে না, এখনই তারে পুরস্কার দেওয়া হবে। আসুনি এমন কেউ জুনায়েদের সাথে শেষমেশ কুস্তি লড়তে চাও? হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নাই, গায়েতে একদম দুর্বল, বাতাসে যেন পড়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো পায় না, অভাবী মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় গো অভাবী। ওই মানুষটা দাঁড়ায় বলতেছে, বাদশা জাহাপনা, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই পাহলুয়ানের সাথে কুস্তি লড়তে চাই। আল্লাহু আকবার। জাতীয় মানুষগুলি অবাক, কও কি তুমি নিজের জানের একটু মায়া করো? জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তিতে লড়বা, নিজে তো ঠিক মতো হাঁটতেই পারো না, কোন রকম হাঁটো, গায়ে শক্তি নাই, হাড্ডি দেখা যায়, কেউ সাহস করে না, কিন্তু তুমি কেমন করে সাহস করেছো? বুড়া মানুষটায় কয়, আমার সাহস আছে, তোমরা দেখতেছো আমারে দেখা যায় আড্ডি, কিন্তু আমার শক্তি আছে, আমার একটু দিয়া দেখো আমি জুনায়েদরে হারাইমু। বাদশাহ কয়, স্বাক্ষর দিয়া যাও, যদি মরো তাহলে আমরা দায়ী না। বুড়া মানুষটাই কয়, ঠিক আছে স্বাক্ষর নেও। এইভাবে স্বাক্ষর দিয়া বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ওই মানুষটা জুনায়েদ বাগদাদীর সাথে সে কুস্তিতে লড়বে। হাজারো হাজারো মানুষ সবাই তাকায় আছে। ওই অবস্থায় জুনায়েদ বাগদাদীর সামনে সে যায় দাঁড়ায়, জুনায়েদ বাগদাদীর কাছে যায় দাঁড়ায়, অসংখ্য অগণিত মানুষ সবাই তাকায় রয়েছে, কেমনে লোকটা মরব, কেমনে জুনায়েদ তার একটা আসার দিয়া হত্যা করব, এই দৃশ্যটাই তো সবাই দেখবো হয়তো মনে মনে ভাবতেছে, কিন্তু দেখা যায় ভিন্ন ঘটনা। কাছাকাছি গিয়া দুইজনে কি যেন কইল, কওয়ার পরে দেখা যায় কুস্তি লাগলো। কুস্তি লাগার পর জুনায়েদ বাগদাদী নিচে পড়ে গেল, আর বুড়া মানুষটা বুকের উপরে উইটা হাত উঁচু করে কয়,
এই যে দেখো আমি জয়ী। আল্লাহু আকবার। হাজারো মানুষের ভিতরে কৌতূহল, ঘটনা কি এমন কেন হলো? বাদশাহ জুনাইদ বাগদাদিরে জিজ্ঞেস করে, জুনাইদ, স্বর্ণের মেডেল, জাতীয় পুরস্কার তুমি পাইবা, এই কথা কি তুমি ভুলে গেছো? এত দামি স্বর্ণের মেডেল তুমি নেওয়ার কথা, কিন্তু একজন বুড়া মানুষের কাছে তুমি হেরে গিয়েছো, কি ব্যাপার একটু কও না। জুনাইদ বাগদাদি কয়, সব কথা বলা যাবে না। আল্লাহু আকবার, সূরা কও। জুনাইদ বাগদাদি কয়, সব কথা বলা যায় না, যে কথাটা তার সাথে আমার হয়েছে সেটা শুধু আমার আল্লাহ জানে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল রে যুবক, কি কথাটা হয়েছিল? ওই বুড়া মানুষটাই যায় কইতেছে, জুনাইদ, তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি। তবে এতটুকু শুধু শুনো রে জুনাইদ, আমি তোমার যে নবী, আমারও সেই নবী, ওই নবীর বংশের মানুষ আমি নবী বংশের মানুষ। আমার ঘরে 4 জন সদস্য আজকে 3 দিন যাবত না খেয়ে আছে। নবী পরিবারের 4 জন সদস্য আজকে 3 দিন যাবত অনাহার। যদি তুমি নবী পরিবারের প্রতি সম্মান রাখে আজকে হেরে যাও, স্বর্ণ পদকটার মালিক হব আমি, আর নবী পরিবারের সদস্যদের মুখে খানা দিয়া তুমি হাসি ফুটাইবা। ও জুনাইদ, একটু কও, সারা জীবনে কৃতিত্ব আর বাহাদুরি আর অর্জন আমার নবীর মহব্বতের সামনে তুমি বিসর্জন দিতে পারবানি? যেই মাত্র এই কথাটা মুরব্বী বলছে, জুনাইদের চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে। জুনাইদের চোখ থেকে পানি ঝরে আর কাঁদে আর কয়, চাচা আপনি টেনশন করবেন না, আমার জীবনের সবগুলি কৃতিত্ব আমি আমার রাসূলের পরিবারের সামনে জলাঞ্জলি আর কুরবানি দিয়া দিল। এই পয়লা জুনাইদ বাগদাদি তিনি পরাজিত হয়েছে। স্বপ্ন যুগে ওই রাত্রি আল্লাহ বলতেছে যে আল্লাহ রাসূল জুনাইদ বাগদাদির সাথে দেখা করার জন্য রাসূল নিজে চলে আসছে। রাসূল ডাক দিয়া কয়, জুনাইদ, আয় আমার বুকে আয়, আমি নবীর বুকে আয়। সারা জীবনের অর্জন তুই আমি নবীর পরিবারের সামনে কুরবানি দিয়ে দিলি। আজ থেকে আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি শুধু সাধারণ ওলি না, জগতের ওলিদের সরদার আল্লাহ তোমারে বানায় দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদা গিয়েছি দিগর কার নদারেম, যদি আদে খুদা গিয়েছি দিগর কার নদারেম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। সেই জুনাইদ বাগদাদি সেই মহিলাটার খুঁজে তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয়, হুজুর আপনি নদীর ঘাটে গেলে হয়তো মেয়েটারে পাবেন। নদীর ঘাটে তিনি চলে আসলেন। মেয়েটা গোসল থেকে উইটা জুনাইদ বাগদাদিরে দেখে ডাক দিয়া বলতেছে, মৌলবি তুমি আবার কি চাও একটু কও। জুনাইদ বাগদাদি বলতেছে, মারে আমি কিছু চাই না রে মা, আমি তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। খবর কার? খবর হলো তোমার বাবার। মেয়েটাই কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই মারা গেছে, কবরে গলে পচে শেষ। আমার ওই মরা বাপের কি খবর? জুনাইদ বাগদাদি কয়, মা আজ রাতের বেলা স্বপ্ন যুগে আল্লাহ পাক তোমার বাবাকে আমার সাথে সাক্ষাৎ করায় দিছে। চেহারাটা জাহান্নামী মানুষের চেহারা, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, কবর জগতে আযাব। আমার কাছে আইসা সে অনুনয় বিনয় করে একটা কথা কইছে, গো মা
আল্লাহ নাকি তোমার আব্বারে কইছে তুমি তোমার বাবার সন্তান হিসাবে যদি তার জন্য আল্লাহর কাছে হাত উঠাও, তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। মেয়েটা এই কথা শোনার পরও তার দিল নরম হয় না রে যুবক। কারণ যেই মানুষটা বেশি বেশি করে গুনাহ করে, যেই মানুষটা গুনাহ বেশি করে, তার দিল শক্ত হয়ে যায়। গুনার পথ আসর দিলকে শক্ত বানায় দেয়, দিলকে পাষাণ বানায় দেয়। জাহান্নামের কথা শুনলেও তার দিল নরম হয় না, মানুষের মৃত্যু সংবাদ শুনলেও তার দিল নরম হয় না, চোখ দিয়ে সহজে পানি আয় না। ওই মেয়েটা গুনাহ করে করে তার দিল শক্ত পাথর, ওই পাথরে দিল নরম হলো না। বাবার কঠিন আযাবের কথা শোনার পর দিলটা নরম হয় নাই। এইবার জুনাইদ বাগদাদি কয়, মা ও মা, একটু বাবার প্রতি রহম করো, বাবার প্রতি একটু দয়া করো। মেয়েটাই কয়, হুজুর কি আর দান করব, নেন এক মুঠ পানি আমি দান করি। এই কইয়া এক মুঠ পানি নদী থেকে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এমনি ঠাট্টা কইরা মজা কইরা ওনার শরীরের দিকে ঢিল মারছে। নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদি চোখের পানি জরা জরা কান্দে আর কয়, মালিক সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে মা বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা সারা রাত পাহারা দেয়, বাবা পাহারা দেয়। অসুস্থ সন্তান হলে পরে ডাক্তারের কাছে বাবাই নিয়ে দৌড় দেয়। আমি দেখেছি কত বাবা কান্দে আর কয়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দেয়। ওই দিনও রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়ছে, সবগুলি মানুষ মারা গেছে। বেশ কিছুদিন পর একটা মা আর দুধের বাচ্চারে জীবিত পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ করা হলো চিকিৎসার মাধ্যমে। এইবার ডাক্তাররা তাকায় দেখে মার একটা আঙ্গুলের মাথাও নাই। ডাক্তাররা জিজ্ঞেস করে, মা গো তোমার আঙ্গুলের মাথাগুলি কই গেল? এই কথা বলতেই মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কইছে, ও ডাক্তারেরা শুনো, আমার সন্তান যখন আমার দুধ খায়, এই যে আটকা পড়েছে একটা জায়গায় যেখানে কবরের মতো, বাহিরের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তো মনে করি যেখানে এখানেই কবর হবে, এখানে আমার সন্তানেরও কবর হবে। কিন্তু আমার দুধের বাচ্চা আমার দুধ খাওয়ার জন্য যখন দুধ চায়, বুকের দুধ যখন শুকায় গেল, আমি আর দুধ দিতে পারি না। কিন্তু তাকায় দেখি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে গেল পানির তৃষ্ণায় আর দুধের কারণে। তখন আমি মা কি করব, দিশা বিশা পাই নাই। আমার সন্তানের সেই মুখে আমি কি দিব? আঙ্গুলের মাথাগুলি দাঁত দিয়া কামড় দিয়া ফালাইয়া দিছি। এক এক দিন এক একটা আঙ্গুলের মাথা কামড় দিয়া ফালাইছি, আর রক্ত বাইরেছে। ওই রক্ত খাওয়ায়া খাওয়ায় আমার সন্তানদের টিকায় রাখছি। ডাক্তাররা কান্দে, মায় কান্দে, পত্রিকায় যারা পড়ছে সবাই কান্দছে। কি মা, মা কারে কয়? বাপ মার কদর, বাপ মার মায়া সন্তানের প্রতি কি পরিমাণ। আজকে যুবক তুমি বুঝো না, কিন্তু একদিন বুঝবা, যেদিন নিজে তুমি বাবা হইবা, ওই দিন বুঝবা বাপ মার দরদ সন্তানের প্রতি কি পরিমাণ। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি চোখের পানি জরা জরা কান্দে আর কয়, মালিক এই বুঝি সন্তান। এর একটাই কারণ, যদি সন্তানকে তুমি দিন না শিখাও, সন্তানকে যদি তুমি শিশুকালে আল্লাহর পরিচয় না শিখাও, সন্তানকে যদি তুমি আখিরাতের সবক না দাও। লুকমান হাকিম সন্তানকে দিন শিখাইছেন, আল্লাহর পরিচয় শিখাইছেন, যার কারণে লুকমান পৃথিবীতে আদর্শ পিতা হয়েছেন। আল্লাহ পাক লুকমান হাকিমের নামে সূরার নামকরণ করেছেন। লুকমান হাকিম তার সন্তানকে যেই ভাষা দিয়ে আল্লাহর পরিচয় শিখাইছে, ওই ভাষাটাকে আল্লাহ নিজের ভাষা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছে, ইয়া বুনাইয়া, আল্লাহ বলেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম সন্তানকে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজার। আল্লাহ ওই ডাকটারও পছন্দ করছে। আল্লাহ দুনিয়ার সমস্ত বাবাদেরকে মেসেজ দেয়, সন্তানকে যখন নামাজের নির্দেশ দিবা, সন্তানকে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানকে যখন মাথায় এই ব্রেন দিবা, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। তখন তুমি সন্তানকে ধমক দিয়া ডাক দিও না, চোখ লাল করে ডাক দিও না, নামাজ পড়ে না কইয়া গালি দিও না, গালি দিও না। লুকমান যেইভাবে আদর করে সন্তানকে ডাক দিয়েছে, এইভাবেও তুমিও কও, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। এই বইলা সন্তানকে তুমি আমার পরিচয় শিখাও, নামাজ শিখাও। ফজরের সময় সন্তান উঠে না, লাঠি দিয়া তার ঘুম থেকে তুইল না। আল্লাহ বুঝাইতেছে, মাথায় হাত বুলাও, পিঠে হাত বুলায় ডাক দেয়া কো, বাজান ফজর আযান হয়ে গেছে, উঠো। আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, শিখায়। লোকমান যেইভাবে আদর করে ডাক দিছে, তোমরাও এইভাবে সন্তানরা আদর করে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন, ও দুনিয়ার বাবারা, শুধু বাবা হইও না, লোকমান হাকিমের মতো আদর্শ বাবা হও, লোকমান হাকিমের মতো আদর্শ পিতা হও। যেইভাবে লোকমান সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইছি, এইভাবে তোমরাও সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, আল্লাহর পরিচয় শিখাও। এজন্য ভাইরা বন্ধুরা, একটু মন দিয়ে খেয়াল দিয়ে শুনেন। যে কথা বলতেছিলাম, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে আসলেন, রাতের বেলা ঘুমালেন। মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট। হায়রে, মেয়েটা একটু আমার কথারে দাম দিল না, বাবার প্রতি দরদ দেখাইল না, বাবার প্রতি একটু মায়া দেখাইল না। এটা কেমন সন্তান? আসলে মূলত বাবাও মেয়েটার হক আদায় করে নেই। মেয়েটার শিশুকাল থেকে যেইভাবে লালন পালন করার কথা, যেই শিক্ষা দিয়ে বড় করার কথা, বাবাও করে নেই। এইবার তিনি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটাই গতকালকের যেই লোক ছিল জাহান্নামী, আজ সে জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি বলতেছে, বাইরে কে তুমি? কয়, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি গতকালকের ওই লোক। কই ভাই তুমি কও কি? গতকাল তো তোমার চেহারা ছিল জাহান্নামীদের চেহারা, আজ তো তোমার চেহারা হলো জান্নাতি মানুষের চেহারা। চেহারা এত হাসি খুশি, পরিবর্তন কেমন করে? তোমার মেয়েটা তো তোমার নামে কোনো দান সৎকার করে না, মেয়েটা তো তোমার কথা শোনার পরও বিন্দু পরিমাণ দরদ দেখায় নেই। না না, আল্লাহর কাছে তোমার জন্য কিছু চায়ও নাই। তাহলে তোমার পরিবর্তন কেমনে আসলো? পরিবর্তন কেমনে হলো? আযাব কেমনে তোমার দূর হলো, বন্ধ হলো? কেমন করে তুমি জান্নাতে মানুষ হয়েছে একটু কও। এই কথা বলতেই লোকটাই তখন কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। হুজুর আমার মেয়েটারে আপনি যখন আমার সংবাদটা যায় দিলেন, মেয়েটা কিন্তু কথাটা শুনছে। আমার মেয়ে কিন্তু আপনার কথার দাম দেয় নাই, মূল্য দেয় নাই, বরং ঠাট্টা করে আপনার শরীরের দিকে যে পানিটা ঢিল মারছে গো, ওই পানিটা কিন্তু আপনার জামাতে লাগে নাই, আপনার বডিতেও লাগে নাই। পানিটা যেই জায়গায় পড়ছে ওখানে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে, পোকাটার জান যায় অবস্থা। যেই মাত্র এই পানিটা পোকার মুখে যায় পড়লো, পোকাটার জান রক্ষা হইছে। তখনই পোকায় ডাক দিয়া কয়, মালিক যার উসিলায় পানি পাই আমার জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমারে মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा,
ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষার দ্বারা আমার সন্তান মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় সন্তানকে শিখানোর দ্বারা সন্তান মানুষের সন্তান হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা কোনটা? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। আল্লাহ বুঝাইলেন কোরআন শিখলে মানুষ হয়, কোরআন মতো চললে মানুষ হয়, হালাল হারাম মানলে মানুষ হয়, বৈধ অবৈধ চিনলে সে মানুষ হয়। আর যদি বৈধ অবৈধ না মানে, কোরআনী জিন্দিগি ফলো না করে, সে তোমাদের কাছে যত বড় মানুষ হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, আল্লাহ বলেন আমার কাছে সে মানুষ হতে পারে নাই। একটা ডাক্তার হওয়ার পরে যদি 20,000 টাকার লোভে হইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাইত বলবেন? কথাটা বুঝেইছে আপনাদের? নর্মাল ডেলিভারি কেস ডাক্তারও জানে, কিন্তু সিজার করলে বিল আসবে বেশি। এই লোভে পইরা যেই ডাক্তার রিপোর্ট করলো সিজার যদি করা না হয় মাও মরবে, বাচ্চাও মরবে, ডরে আর ভয়ে বাচ্চার বাবা জমি বেচুক আর গরু বেচুক আর বিটা বেচুক, বউটারে অপারেশন করাইছে, সিজার করাইছে। ডাক্তারে কয় তুমি জমি বেচো, আমার দরকার টাকা। যে ডাক্তারের কাছে টাকার দাম আছে কিন্তু মানুষের জীবনের দাম নাই, এরে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে মেসেজ দিচ্ছেন। ভালো করে ইয়াদ রাখবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আমরা নিষেধ করব না, অবশ্যই দরকার আছে, তবে আগে মানুষের বাচ্চা বানান। আর মানুষের বাচ্চা বানাইতে হলে কোরআনের শিক্ষা লাগবে। মানুষের সন্তান বানাতে হলে তার হালাল হারাম বুঝাইতেই হবে, বৈধ অবৈধ চিনাইতেই হবে, তার এই কথা শিখাইতেই হবে। এ জীবন নয়, মরণের পরের জীবনটাই তার আসল জীবন। এই থিওরি তার কলিজায় নিয়ে আসে ডাক্তার হোক, আদর্শ ডাক্তার হবে, মানুষের বাচ্চা হবে। এই থিওরি কলিজায় নিয়ে আসে প্রফেসর হোক, আদর্শ মানুষ হবে। এই থিওরি কলিজায় নিয়ে সে এইবার যে কোনো জেনারেল শিক্ষিত মানুষ হোক, সে আদর্শ মানুষ হবে। এজন্যই কোরআনের সাথে আসলেই মানুষ মানুষ হয়, কোরআনের সঙ্গ সারলে মানুষ অমানুষ হয়। কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হইতেছে? কথাগুলা যদিও কইলিস একটু শক্ত, কিন্তু কথাটা আল্লাহর নিজের কথা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা তিনি বলতেছে, বাবা মঈনুদ্দিন, আজ তোমার চেহারা দেখা নাকি 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জুনাইদ বাগদাদি
মঈনুদ্দিন চিশতি বলে, হগো মা, প্রথম দিন চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এই বাহাদুরিটা আমি মার। মঈনুদ্দিন চিশতি কই, মা কেমন করে একটু বুঝায় কও। চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন, আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘরের কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে বেন্ডিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, মেধাবী হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়। সন্তান বড় হওয়ার পরে বেলাজ হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, এজন্য বাপ মা সাবধান। সন্তান কিন্তু তোমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। ভালো করে ইয়াদ রাখবা, সন্তান পেটে নিয়ে মায় যা করবো, এই কাজের আসর সন্তানের উপরেও যায় পড়ব। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের বহুতপুর একজন আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। ছোট্ট বয়সে মায় মক্তবে নিয়ে ভর্তি করলেন, মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে আসছে রে যুবক। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট কুতুবউদ্দিন উস্তাদের সামনে বৈশা কয় না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদকে বসায় রেখা ছোট্ট কুতুবউদ্দিন পবিত্র কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদের চোখ থেকে পানি ঝরে উস্তাদ কান্দে। এ বাবা কুতুবউদ্দিন, কি শোনাইতেছ? আর একটু পরও আমি শুনি। এইবার উস্তাদের সামনে কুতুবউদ্দিন থেমে গেল, আর পরে না। উস্তাদ মার কাছে দৌড়ে আসলো, পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, মা ও মা, কেন মজাক করেছো? কেন এমন ঠাট্টা করেছো? তোমার সন্তানকে তুমি বলেছো আলিফ বা শিখাবো, কিন্তু সন্তান তো আলিফ বা পড়ে না। তোমার কুতুবউদ্দিন তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি কোরআনের 15 পারা আমার সামনে এক বসায় হিফজ শোনায় দিল। মা গো, কেন তুমি মজা করেছো? কেন তুমি ঠাট্টা করেছো? এই কথা বলতেই মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলতেছে, উস্তাদজি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে এদূর জানি আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি আমার কুতুবউদ্দিনকে যতদিন যতবার কোরআন, যতবার আমি দুধ পান করাইতাম, ততবারই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো, আরে একদিকে মার তেলাওয়াত শুনতো। এই শুইনা শুইনা দুধের সাথে মনে হয় তেলাওয়াত যায় ঢুকছে। একটু আওয়াজ দিয়া কও না রে যুবক সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না আল্লাহু আকবার।
আমি আপনাদের সামনে এখন প্রশ্ন করব, দুধের সাথে যদি তিলাওয়াত যায় ঢুকতে পারে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? মায় যদি দুধ পান করানোর সময় তুমি নাটক দেখো, সিনেমা দেখো, তাহলে দুধের সাথে গানও যায় কিন্তু ঢুকবো। এই ছেলে বড় হইয়া কেমনে মারে শ্রদ্ধা করব, কেমনে মা বাবার সাথে ভালো আচরণ করব? আমি তো আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি। আমার সন্তান তো ছিল মঈনুদ্দিন চিশতি, আমার সন্তান তো ছিল আব্দুল কাদের জিলানী। এটাই তো আমার নবীর কথা, এটাই তো আমার রাসূলের কথা। এই বুজুর্গে আমি নষ্ট করেছি মা, এই বুজুর্গে আমি নষ্ট করেছি বাবা। এই সন্তান কেমন করে বড় হইয়া বাপ মার সেবা করব, কেমন করে সে হালাল পথে চলবো, কেমন করে মুরব্বীদের সম্মান করব, কেমন করে উলামায়ে কেরামকে তাজিম করব। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন তিনি পড়ালেখা করতে যাবেন, মাকে বলেছিলেন, মা উস্তাদ যে আমাকে পড়াইবো সেও তো ইহুদি, ডান দিকে আমার ক্লাসমেট ইহুদি, বাম দিকে আমার ক্লাসমেট নাসারা। ইহুদি আর খ্রিস্টানের মাঝখানে আমি মুসলমান, কেমনে মুসলমানি নিয়ে চলবো, কেমনে মুসলমানি নিয়ে চলবো? তখনই আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাবা ইকবাল, আমি মা কসম খায়া বলতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানি দূর হবে না। কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায় দিছি। আমি মা বিশ্বাস করে বাজান, ওই সুরমা লাগানোর কারণে পড়াইবো ইহুদি টিচার, দেখবা তুমি মদিনা, ডান দিকে তোমার থাকবো খ্রিস্টান, দেখবা তুমি মদিনা, বাম দিকে থাকবো তোমার ইহুদি, দেখবা তুমি মদিনা। শুধু মদিনা না, মদিনা ওয়ালা কেউ তুমি দেখবা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিগি জুলফি মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কাতারান্নুম والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। তাহলে আমার বাইরে একটু বুঝে থাকলে বলেন, সন্তান বাপ মার কাছে কি? একটু আওয়াজ দিয়ে কও না কি? আর একটু জোরে কও না কি? সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, ঠিক না? পোশাকটা পরাইবা কি এটাও তোমার খেয়াল রাখা লাগবে। ভাইয়া লন্ডন থেকে পোশাক নিয়ে আইসে, আপনি মেয়েটারে পরাইয়া দিয়েছেন, ছোট্ট মেয়ে, আপনি মনে করেন বুঝে না, কিন্তু রসুল বলেন সন্তান কিন্তু সব বুঝে। শিশু বাচ্চাটার চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চাটা তখন চোখ দিয়া শিশুকালে যা দেখবো, যদিও সে কথা বলতে পারে না, চোখ দিয়া যা দেখবো এটি সে ভিডিও রেকর্ড করে রাখবো। শিশু বাচ্চাটা কান দিয়া শিশুকালে যা কিছু শুনবো রে যুবক, ওই কান দিয়ে সে অডিও রেকর্ড করে রাখবো। যেদিন বাচ্চাটা বড় হইয়া কথা বলা শিখবো, ওই দিন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব। এজন্যই তো রসুল বলেছেন, মা বাবার বৈধ সম্পর্ক, গোপন সম্পর্ক যেটা, এটাও তোমরা দুধের বাচ্চার সামনে কইরো না। দুধের বাচ্চা চায়া থাকলে কখনো বাপমার গোপন সম্পর্কে যেও না। বৈধ সম্পর্ক তো রসুল নিষেধ করেছেন। কারণ কি? কেউ তো মনে করতে পারেন রসুল কেন নিষেধ করলেন? শিশু বাচ্চারা বুঝে না, দেখলে কি? রসুল বলে না না, চোখ হলো তার ভিডিও রেকর্ডার, যে দৃশ্যটা দেখবো এটা রেকর্ড করে রাখবো। কান দিয়া যা শুনবো এটাও রেকর্ড করে রাখবো। সাপ্লাই দিব, যেদিন রেকর্ড হইছে যা তাই দিব সাপ্লাই।
ট্যাপের মধ্যে আপনি যদি গান রেকর্ড করেন, এই ট্যাপ যদি আপনি নিয়ে খানায় কাবাতে বাজান, সেখানেও কিন্তু গানই বাজবো। ট্যাপের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়ে ট্যাপ বাজান, সেখানেও কিন্তু তিলাওয়াতই বাজবো। আওয়াজ আসতে কেন, জোরে কর। আপনি যদি ট্যাপের পায়া দইরা কোন ট্যাপরি সাবধান, এটা সিনেমা হল, এখানে তুই তেলাওয়াত বাজবি না। ট্যাপ কিন্তু আপনার কথা শুনবে না, ট্যাপে বলবো তোমার তার কয়টা ছিঁড়ছে, তুমি রেকর্ড করার সময় করছো তিলাওয়াত, এখন তো আমি তিলাওয়াতই বাজবো। আর যদি খানায় কাবা যাওয়ার পরে ওখানে টেপের পা ধরে আপনি কও, ভাই রে তুই এখানে গান বাজিস না, এটা আল্লাহর ঘর খানায় কাবা, টেপে আপনারে কইব আপনার তার কয়টা গেছে, আপনি রেকর্ড করেছেন গান আর শুনতেছেন কোরআন তেলাওয়াত, কখনো সেটা সম্ভব না। অতএব আমার আপনার সন্তানের চোখ আর দিমাগ আর কানের মধ্যে কি রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। আমি যদি ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি রেকর্ড করাই আর দেখাই, এটাই কিন্তু বাঁচবো। আর যদি আমি নামাজের ট্রেনিং তার আমার সন্তানদের দেখাই, এই ট্রেনিংটাই কিন্তু রেকর্ড হইব। ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, আমি কি একবারও কইছি যে সব ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া মুফতি সাহেব আর হাফিজ সাহেব বানাইলেন? আমি কইতেছি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, বানান, সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার ওইব কেডা? কিন্তু আমি আপনাকে এই কথাটা বলতে চাই, 5টা বছর মাদ্রাসায় আগে পড়ান, শিশুকালটা মাদ্রাসায় দেন, এটা সন্তানের জীবনের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। আমার আপনার সন্তানের মূল ফাউন্ডেশন যেই বয়স, এই শিশুকালটা মাদ্রাসায় পড়ান। 5টা বছর মাদ্রাসায় পড়াইলে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের মাদ্রাসায় আছে, এই 5 বছর পইরা সে হাই স্কুলে যাক, অসুবিধা নাই। দিলের ভিতরে কোরআন লইয়া, দিলের ভিতরে আখিরাতের বুঝ লইয়া, দিলের ভিতরে নবীর প্রেম লইয়া সে হাই স্কুলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে যাবে, বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে থাকবে, তবুও নাস্তিক হবে না। আপনার সন্তান কোরআনের সৈনিকই হবে, কারণ তার কলিজায় শিশুকালে আপনি কোরআন ঢুকাইয়া দিয়েছেন। যেখানে যাবে সেখানে কোরআনের সৈনিক হবে। ফাউন্ডেশন মজবুত করেন। 5 বছর পড়ান মাদ্রাসায়, স্কুলে আগডুম বাগডুম গোড়াডুম সাজে কেন পড়াইতাম? 5 বছর লস, 5 বছর মাদ্রাসায় পড়াবো, কারণ মাদ্রাসা অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ভালো টিচার রাখা হয়েছে। আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগের সিলেবাস পরিবর্তন করেছেন। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। আস্তে আস্তে কয় সবাই, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। এরপরে আপনি ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, অক্সফোর্ডে পড়ান, কোনো অসুবিধা নাই। লেখাপড়ার যাত্রা হবে আল্লাহর পরিচয় কলিজায় নিয়া। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলছেন, আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও। আগে মুসলমানের সন্তান বানাও, এরপরে পাইলট বানাও। অসুবিধা নাই, কিন্তু মুসলমানি না শিখায়া পাইলট বানাইবা, মানুষ হতে পারবে না। মুসলমানি না শিখায়া ডাক্তার বানাইবা, ডাকাই তৈব। একটু বুঝ তার অন্তরের ভিতরে আসতে হবে, এ জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই মাদ্রাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেই মাদ্রাসা থেকে যে হাফেজ তৈরি হয়, যে আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় যারাই ফিরে যায়, এই কোরআনের পাখিটারে যখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, আল্লাহ পাক যখন জান্নাতের জন্য বলবে যাও জান্নাতে যাও, তখন সে কইবে, আল্লাহ আমার বাপ মা কই, আমার মা বাপ ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও তার বাপ মারে জাহান্নাম থেকে তুলে আনো। মা বাবাকে যখন জাহান্নাম থেকে তুলে আনতে যাবে, তখনই তার দাদা দাদি নানা নানি কইব, তোমরা যায় সন্তানকে কইও আমরা তার দাদা দাদি নানা নানি জাহান্নামে পড়ে রইছি, আমরাও তো কম মায়া করি নাই। তখনই আইসা তার বাপ মায় কইব, বাজান রে, তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহ কইব, যাও কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। মেশকাত শরীফের হাসিয়ার মধ্যে হাদিসটা লিখছেন। তখনই দেখা যায় এই অবস্থার ভিতরে একদল মানুষ তার দাদা দাদি নানা নানিরে ধরব, ধইরা কইব, তোমরা তো তোমাদের
নাতির সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো। কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই মাদ্রাসায় পইরা তোমাদের নাতিটা হাফিজ হয়েছে, যেই মাদ্রাসায় পইরা তোমাদের নাতিটা আলেম হয়েছে, আমরা ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পইরা রয়েছি। আমরা তো এই মাদ্রাসায় সহযোগিতা করছি, আমরা তো তার লেখাপড়ার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তো তার খাওয়ার ব্যবস্থা করে দিছিলাম। একটু যা কই আমরা বড় বিপদে পড়ে রয়েছি। তখনই তার দাদা দাদি নানা নানি এসে কইব, ভাই রে, যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার মানুষ বলি কিছু মানুষ আজকে জাহান্নামে পইরা রয়েছি। তোমার লেখাপড়ার সুযোগ তারা করে দিছে, খাওয়া থাকার সুযোগ করে দিছে, একটু সুপারিশ করবানি। তখনই আল্লাহর কাছে কোরআনের পাখি ডাক দিয়া কইব, মাওলা, যেই মানুষগুলির সহযোগিতা পায়া, যেই মানুষগুলির সাহায্য পায়া আমি আজকে কোরআনের পাখি হয়েছি, আজ আমি হাফেজে কোরআন হয়েছি, আল্লাহ তাদেরকে আমার সাথে না দিলে জান্নাতে যাবো না। আল্লাহ পাক বলবে, যাও মানুষগুলোরে উঠায় না দুইটা সারিতে দাঁড় করাও, কোরআনের পাখিরে মাঝখান দিয়ে ছাইরা দাও, সে মাঝখান দিয়ে যাবে। আর আল্লাহ বলবে, দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কয়জনকে চিনো, ওদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। একজনে কইব, হুজুর আপনি আমারে চিনছেননি, কে তুমি? কই আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনার একদিন এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনাকে এক বুদ্দা ওযুর পানি দিছিলাম। আল্লাহর নবী তার হাদিসে বলেন, ছোট থেকে ছোট সাহায্য যারা করছে এগুলাও কইব, বড় বড় সাহায্য যারা করছে, বড় বড় সহযোগিতা যারা করছে এগুলা তো কইবই। ছোট সহযোগিতাটা ওই দিন প্রকাশ পাইব। তখনই কোরআনের বাকি কইব, মালিক আমি সবাইরে চিনছি। আল্লাহ তখন কইব, বর যেভাবে বরযাত্রী লইয়া জান্নাতে যায়, তুমি কোরআনের মহব্বতে আর ইজ্জতে ওই মানুষগুলি লইয়া বরযাত্রীর মতো জান্নাতে ঢুকে যাও। সব মানুষে যদি আল্লাহ জান্নাতে দিয়া দেয়, আল্লাহর জান্নাতের কোনো কম হইব নি। এজন্য একজন ভাই হাতটা জায়গায় বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য